আবার চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে, যেটার আজকে আমি অনেকগুলো অভিযোগের কথা শোনাবো। আজকে আমি একদম অভিযোগ ভরা নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি খেয়া বুটিকের মহুয়া, সবাই চেনো আমাকে, মানে যারা চেনো তাদের জন্য আমি বলছি। সবার আগে প্রথমেই বলবো, শাড়ি অনেকে বুকিং করছো, করে খুব মেজাজ টেজাজ দিচ্ছ। তা আমি বারবার করে বলছি যে তোমরা একটু প্লিজ বুকিং করার 10 থেকে 15 মিনিটের মধ্যে পেমেন্ট করো। তোমরা গিয়ে 2 দিন পর পেমেন্ট করছো, 3 দিন পর পেমেন্ট করছো, সেখানেও আমাকে বকাবকি করছো। তো এই বকাবকি গুলো কেন করো? আমি কি সত্যি তোমাদেরকে, আমাকে দেখে মনে হয় যে তোমরা সত্যি আমি তোমাদের বকাবকিটা আমি ডিজার্ভ করি? এটা কি সত্যি তোমাদের মনে হয়? আমরা কত কষ্ট করি, কত পরিশ্রম করি তোমাদেরকে শাড়ি দেওয়ার জন্য। আমি তো 2:30 3টে পর্যন্ত জেগে থাকি শুধু তোমাদের বুকিংটা কনফার্ম করব বলে। তোমাদের জিনিস সব মেসেজ মানে চেক করতে পারি না, ফোনে চার্জ থাকে না, চোখে জোর থাকে না, আমাদের কত কিছু প্রবলেম হয় আমাদের, তাও আমি চেষ্টা করি তোমাদের যতটা পর্যন্ত আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আমি প্লিজ বলছি, তোমরা এরকম বকাঝকা করো না। তোমাদের সাথে আমাদের রিলেশন তো একটা শাড়ি নিয়ে নয়। প্রত্যেকের সাথে রিলেশনকে আমাদের একটা শাড়ি নিয়ে, বলো তো সত্যি কথা। একটা 1200-1500 টাকার শাড়ি নিয়ে কোনোদিন মানুষের সাথে রিলেশন তৈরি হয়? একটা শাড়ি তোরে বাবা, আর তো কিছু না। যদি নাই পেয়ে থাকো কোনো কারণে, তাহলে সবাই এই যে নানান রকম লাগবে না যাও, তোমার এত ডিমান্ড লাগবে না যাও, আমরা এই ধরনের জিনিসই করি না। যদি তোমাদের নিতে হয় তোমরা গ্ল্যাডলি নাও, আর যদি না থাকে আমি কোথা থেকে দেবো? না থাকলে আমি কোথা থেকে দেবো? অনেকে বলছে চেনা মানুষদের তুমি শাড়ি দিতে, এগুলো সব ভুল কথা দিদি, এগুলো সব ভুল কথা। আমি চেষ্টা করি তোমাদেরকে শাড়ি দেওয়ার। আর সবাই একটা শাড়ি যদি না পেয়েছো, তাহলে মহুয়ার একদম এখান থেকে বাদ দিয়ে দিতে পারলে ভালো হয়। কিন্তু এই জিনিসগুলো প্লিজ করো না, এগুলো আমরা সত্যি ডিজার্ভ করি না। আমি চেষ্টা করি মন থেকে, তোমাদের রিলেশন মন থেকে তৈরি হোক আমার সাথে। আমাকেও একটু বোঝো, আমিও তো একটা মানুষ, আমাকেও একটু বোঝো প্লিজ। আমি কোনো সময় ইচ্ছা করে করি না কিছু। যখন বুকিং দেওয়া হয় তোমরা সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দাও, দেখো সব শাড়ি পেয়ে যাবে। কিন্তু তোমরা আজকে বুকিং করে কালকে মনে হচ্ছে পেমেন্ট করছি, পরশুদিন মনে হচ্ছে পেমেন্ট করছি, রেখে দাও আমি রাত্রে এসে পেমেন্ট করে দেবো। এই জিনিসগুলো করলে আমাদের সিরিয়াসলি মনে থাকে না, এত মানুষ শাড়ি নিচ্ছে, এত মানুষকে আমরা শাড়ি দিচ্ছি, আমার কি সত্যি ক্ষুদ্র মাথাতে মনে রাখা পসিবল? বলো আমাকে। আমাদের এই ছোট্ট এইটুকু মাথা, বলো তো। আমার ভালো মানসিকতার সুযোগ কেউ নিও না প্লিজ। আমি সত্যি তোমাদের সাথে রিলেশন করার জন্যই থাকি, রিলেশন বজায় রাখার জন্যই থাকি সবসময়ের জন্য। কত রকম কত মেসেজ আসে, তোমার বড্ড জ্ঞান হয়ে গেছে, বড্ড দেমাক হয়ে গেছে। না, আমি একটুও চেঞ্জ হইনি, একটুও চেঞ্জ হইনি। আমি যেমন ছিলাম তেমনই আছি, আগে যেমন ছিলাম আমি তেমনই আছি। প্লিজ, আমি তোমাদের মহুয়াই আছি, আগের মতোই আছি। তোমরা শাড়ি বুকিং করে শুধু হোল্ড করো না, সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দাও, দেখো সব বুকিং হয়ে বেরিয়ে যাবে। কিন্তু আজকে বুকিং করে কালকে সকালে পেমেন্ট করব, কালকে সকালে নেব, যখন বুকিং করবে তখন শাড়ির ফটোটা পাঠাও না যে দিদি এটা যদি থাকে তাহলে আমার জন্য রাখো, আমি পেমেন্ট করছি 10 মিনিটে। তখন বুকিং করো। আজকে বুকিং করে কালকে সকাল পর্যন্ত পেমেন্ট করো, এরকম কেউ করো না। সেক্ষেত্রে আমাদের দায় থাকবে না। আমাদের দেখবে রুলস এর মধ্যে লেখাই থাকে পেমেন্ট উইদিন 10 to 15 মিনিটস, ওই রুলসটাই মেনটেন করবে তোমরা, ঠিক আছে? আমি প্লিজ, আমার উপরে কেউ রাগারাগি করো না, আমি রাগারাগি করা একদম পছন্দ করি না। রিকোয়েস্ট করছি করো জোরে, কেউ প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি একই রকম আছি। আমার বিশাল কিছু আমি হয়ে যায়নি, আমি আগেও সাধারণ, কালো সাধারণ ছিলাম, ভবিষ্যতেও সাধারণ থাকবো। শুধু তোমাদের স্পিচ গুলো একটু মিষ্টি মিষ্টি বলো, একটু মধু খেয়ে নিও দরকার পড়ে, একটু মধু খেয়ে নিও, নিয়ে একটু স্পিচ গুলো মিষ্টি মিষ্টি করে বলো। আমরাও তো নানান কাজে থাকি, তখন আমাদেরও মাথাটা গরম হয়ে যায় যে এই কথাগুলো আমাদেরকে বললো, আমরা কি সত্যি এটা ডিজার্ভ করি? প্লিজ এই ধরনের জিনিস কেউ করো না, রিকোয়েস্ট করছি। সবাই সুস্থভাবে শাড়ি নাও, আমি সবাইকে দেওয়ার জন্যই বসি। সবাইকে সুন্দরভাবে আমি শাড়ি দিতে চাই, সবার সাথে রিলেশন, আমাদের বন্ধনটা যেন অটুট থাকে। একটা শাড়ি পেলাম না বলে কখনো খেয়া বুটিকের সাথে রিলেশন কাট আপ হয়ে যেতে পারে, এটা কখনো করো না। হতে পারে সেটা 700 টাকা, হতে পারে সেটা 500 টাকার, হতে পারে সেটা 1200 টাকার, হতে পারে 1900 টাকার। সেটা এই টাকাটুকুই কি একটা মানুষের সাথে রিলেশন করার সব থেকে বড় জায়গা? বলো তো। একটা মানুষের সাথে আত্মার সম্পর্ক হয়, আত্মীয়তা হয় আত্মার সম্পর্ক থেকে। সেখানে গিয়ে শুধু একটা শাড়ি পেলাম না বলে খেয়া বুটিকের সাথে রিলেশন কাট, খেয়া বুটিককে আমি চিনি না, খেয়া বুটিকের কাছ থেকে শাড়ি নেবো না, এই ধরনের মন্তব্য প্লিজ করো না। একটা শাড়ি পেলে না আমাকে একটু বলো না যে মহুয়া শাড়িটা পেলাম না, তাহলে কি করব, এইটুকু বলো। আমি দেখো আমি কিভাবে অ্যান্সারটা দিই তোমাদের। কেউ মুখ করো না প্লিজ, আমার সত্যি খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। তোমাদেরকে নিয়েই আজকে খেয়া বুটিক এগিয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে তোমরা যদি আমার উপরে মানে অভিযোগ করো, এত অভিযোগের ভার নিয়ে আসো, আমি কোথায় যাব? কোথায় যাব? তোমাদের ছাড়া আমি এক পাও চলতে পারবো না। তাই রিকোয়েস্ট করছি প্লিজ, কেউ এরকম ভাবে রাগারাগি করো না। সবাইকে চেষ্টা করছি শাড়ি দেওয়ার।
তোমরা ধীরে সুস্থে বুকিং করো, সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দাও, সবাই শাড়ি পাবে। থ্যাংক ইউ সো মাচ।